ভাইয়া আমার ভিডিও আপলোড করিয়েন ভাইয়া, ভাইরাল হইতে চাই। যে আমি পাই না রাস্তায় যখন জ্যাম থাকে। আর এদিকে রাজু ভাই দেখেন এই যে পিচ্ছি চলে আসছে। তো পিচ্ছি বলতেছে ভাইয়া আপনি কি ইউটিউবে বা ভিডিও বানান? বললো হ্যাঁ ভাইয়া আমি ভিডিও বানাই। কোথায় ভাইয়া? আচ্ছা আচ্ছা, ভিডিও ভিডিও ভাইয়া, হ্যান্ডশেক। ওকে 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 ভাইয়া আমার ভিডিও আপলোড করিয়েন ভাইয়া, ভাইরাল হইতে চাই। ঠিক আছে ঠিক আছে, চাপ নিও না, তোমাকে দোয়া করে দিলাম, তুমি ভাইরাল হয়ে যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমস্যা নেই সমস্যা নেই। আমার আশেপাশে কত ফ্যান ফলোয়ার আমার, কিন্তু আমি নিজেকে এত গর্বিত মনে করি না, কারণ আমি ছোট্ট একটা নগণ্য মানুষ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রাজু ভাইকে নামিয়ে দেওয়ার জন্য চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে যাবো জন্য। সবাই মিলে ব্যাগপত্র দেখেন রাজু ভাইয়ের কত গাঠি গুট্টি। এই সাওয়াল চাকরি পায়, চাকরি করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। ইমন আবার সে গাড়ি আনবে গেছিল, ইমন করছে ভাই অনেক টাকা ভাড়া চাই, এত কিছু লিয়া তো সম্ভব না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখতেছি, আমার একটা গাড়ি আছে তো, এখন এই গাড়িতে করে না মোট মাল সাবানা তুলবো নি, আমার মাথাটাতে দিস, তারপর আমি দেখতেছি, দরকার আমি দৌড় ধরবো নি। তো এই করতে করতে গল্প করতে করতে হাসতে হাসতে দুই ভাই চলে গেলাম। আর রাজু ভাই একটা সিএনজি তুলে দিয়ে অ্যান্ড সেই টেকনিক্যাল মোড়ে যাবো, টেকনিক্যাল মোড় থেকে রাজু ভাইকে একবার বিদায় দিয়ে চলে আসবো। এর মধ্যে আমার হুন্ডার আবার হচ্ছে খিদে লাগছে বুঝছেন। হুন্ডার খিদে লাগলে তো বুঝতেই পারেন, এই রিপন ভাইয়ের মতো সে তো আর চা খায় না, সে খায় তেল। তেল আলা ভাইকে আমি ডাক দিলাম, করলাম ভাই একটা চটক তেল দাও, হে তেল দিয়ে যাতে আমার 2-4-5 দিন চলে যায় বুঝছেন। তো ওই ভাই করছে যে ভাই আপনি কি ব্লগ করেন? হ ভাই আমি ব্লগ করি। তে করছে যে ভাই পেজের নাম আর ইউটিউবের নাম কি? আমি বললাম যে পেজের নাম হচ্ছে পারভেজ সুমাইয়া আর ইউটিউবের নাম পারভেজ এক্সপ্রেস। তো আপনি একটু সাবস্ক্রাইব করে দেন, আর যাই হোক আপনারাও একটু সাবস্ক্রাইব করে দেন। আর দেখেন তো ভাই রাস্তায় এত জ্যাম হলে কি চলাফেরা করা যায়? এত বড় বড় গাড়ি ভিড়ে আমার এই ছোট্ট গাড়িকে খুঁজে আমি পাই না রাস্তায় যখন জ্যাম থাকে। আর এদিকে রাজু ভাই দেখেন দাঁড়ায় আছে, আগে আগে আইসে এতগুলো মানে বস্তা গাড়ি, কি বলবো আর, নিজেরও বিরক্ত লাগে দেখতে। আমি কোনো সময় এত গাড়ি গুটি নিয়ে কোথাও যাইনি, মানে রাজু ভাই কেমনে যাবে আমি এই চিন্তা করতেছি। রাজু ভাই আমার মূলত বড় আব্বাস ছেলে, মানে নিজের বড় আব্বাস ছেলে। তার এখন পোস্টিং ঢাকার বাইরে, দ্যাটস ওয়াই সে চলে যাচ্ছে ঢাকা থেকে। তার ওয়াইফ চলে গেছে আগে, মানে ভাবি চলে গেছে আগেই, এখন রাজু ভাইকে বিদায় দিচ্ছি ঢাকা থেকে। রাজু ভাইকে আমরা দিয়ে চলে আইছি, এখন আমি এক জায়গায় দাঁড়াবো, ব্যাংকের সামনে কিছু টাকা তুলতে হবে, গরিব মানুষ। সো বাপের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করে চলি, ওই টাকাই আবার ব্যাংকে রাখি, ব্যাংকে রাখার পর আবার ওই টাকাই তুলি ভাব দেখানোর জন্য। তো এনিওয়ে, তো এর মধ্যে আবার ছোট একটা পিচ্চি চলে আসবে, দেখতেই পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই যে পিচ্চি চলে আসছে। তো পিচ্চি বলতেছে ভাইয়া আপনি কি ইউটিউবে বা ভিডিও বানান? বললো হ্যাঁ ভাইয়া আমি ভিডিও বানাই। তো বলতেছে আপনার পেজের নাম কি, আপনার ইউটিউবের নাম কি? আমি বললাম যে পারভেজ এক্সপ্রেস আমার ইউটিউবের নাম, আর পেজের নাম পারভেজ সুমাইয়া, তুমি ফলো আর সাবস্ক্রাইব করে দিও। বলছে ওকে ভাইয়া আমি করে দিব, আমি ইউটিউব আর ফেসবুক দুটাই চালাই। আমি বললাম ওরে বাপ রে বাপ, এত অ্যাডভান্স পোলা পানে, এইটুকু বয়সে আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছি রে ভাই, ফোন তো দূরের কথা। ওই যে আমি সাপের গেম খেলছি ভাই, ওই যে পেছানি সাপ, নোকিয়া 1100 মডেলের যে মোবাইল ছিল, ওই মোবাইলে আম্মু তিন একটু মাঝে মধ্যে নিত, আম্মু আম্মু একটু মোবাইলটা দেও, একটু সাপ গেম খেলবো, একটু দেও। তো আম্মু গাল পায় ধর ঘুমপার। তো এই করতে করতে মনে করেন যে তাও হচ্ছে সাপ গেম নিয়ে খেলতাম, পলা রাত্রে কম্বলের নিচে। তো এই করতে করতে আব্বা আবার হচ্ছে কইলো যে চলো একটু মার্কেট করে দেয়, ডিসকাউন্ট চলতেছে। আমি বললাম যে আচ্ছা দেখি আপনার ডিসকাউন্টে কীরকম কী। তো দেখে করলাম যে না আমি যেটা ইউজ করি ওইটাই তো শতগুণে ভালো, ওই ওই কাপড় আর এই কাপড় অনেক তফাৎ আব্বা, এ চলে না, মার্কেট আউট। এ মানুষ খায় কাম পায় না, হাজার হাজার শোরুম দিয়ে বসে পড়েছে ফুটপাতে, মানে রাস্তার ধারে। তো যাই হোক আমি দেখলাম মেলা জিনিসপাতি দেখলাম, দেখে আমার আর পছন্দ হইলে বললাম যে আমি যেগুলো ব্যবহার করতেছি এগুলো শতগুণে ভালো, এগুলো আর লেওয়ার কাম নাই, আমার এক গাদা জিনিস রয়েছে। তো আব্বাক বিদায় দিলাম, বিদায় দিয়ে করলাম যে আচ্ছা ঠিক আছে এগুলো আর হবি না নিকো, পরে এক সময় দেখবো না। তো এই কয় চলে এলাম, কাঁচা বাজার কিছু লাগবে মনে করলাম, কটা কাঁচা বাজারলে আর হচ্ছে আলুলে, টমেটোলে, পেঁয়াজলে। গরিবেরই তো এখন দিন, এত কাঁচা বাজারের কম দাম, আহা আলহামদুলিল্লাহ। 100 টাকা বাজার করলেই মনে করেন যে সংসার চলে যায়। তুই মনে করলাম 10 টাকা হলে আমার কাছে খুচরা আছে, ওগুলো না আমার কাছে সব টাকা আছে, সমস্যা নেই, তোমার দেওয়া লাগবে। তাই আমি মাঝে মধ্যে ওই শয়তানি করি, ছোটোখাটো টাকা পয়সা থাকলে পর ইমনের সাথে, ইমন আমার ছোটো ভাই। তো এই দোকান চলে এলাম, তো সময় করে টাকা পাঠাবো, তো ওর সেমিস্টার ফি দেওয়া লাগবে, এই জন্যই করলাম যে করে টাকা পাঠা দিই। ওই যে ওই টাকাটা তুলছিলাম ব্যাংকের থেকে, ওই টাকা এখন পাঠা দেবো বিকাশে করে, বিকাশ পেমেন্ট করে দিবি। এই তো গরিবের জীবন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।